رسوله الكريم أما بعد প্রশ্ন খুব বেশি দেখা যাচ্ছে না, আশা করি অল্প সময় ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। রমজানকে সামনে রেখে প্রশ্নোত্তর পর্ব দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য রমজান বিষয়ে কোনো প্রশ্ন আসেনি। তার বোঝা যাচ্ছে যে আপনারা এই বিষয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইলম অর্জন করে ফেলেছেন। আল্লাহ তাআলা ইলমের মধ্যে বরকত দান করুন। প্রশ্ন: হুজুর, সুন্নত ও নফল নামাজে রুকু সেজদায় নির্দিষ্ট তাসবির সঙ্গে কোরআন হাদিসে বর্ণিত দোয়া পাঠ করে রুকু সেজদা দীর্ঘ করা যাবে কি না? নামাজের যে সমস্ত জায়গায় দোয়া করা যায় তার মধ্যে অন্যতম জায়গা হলো সিজদা। তবে ফরজ নামাজের ক্ষেত্রে সিজদাতে নির্দিষ্ট তাসবিহের বাইরে দোয়া করাকে আলেমগণ মাকরুহ বলেছেন। আর নফল বা সুন্নত নামাজের ক্ষেত্রে আমরা সিজদাতে অন্যান্য দোয়া করতে পারি। তবে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো সিজদার দোয়াগুলো কোরআন হাদিস থেকে হওয়া, অন্যথায় কমপক্ষে আরবি ভাষায় হওয়া, কারণ নামাজের ভাষা আরবি। আর সিজদাতে দোয়া করবেন, সিজদা দোয়া করা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সিজদাতে বেশি করে দোয়া করো, বিশেষ করে নফল নামাজের সিজদায় খুব লম্বা দোয়া করবেন। আর রুকুতে দোয়া করার স্থান নয়, নামাজের মধ্যে রুকুতে দোয়া করার স্থান নয়, দোয়া করার স্থান হলো সিজদা। সুতরাং আমরা সিজদাতে দোয়া করতে পারি। আর এমনিতেই দোয়ার জন্য আলাদা করে সিজদা দেওয়া যায়, অনেক উলামায়ে কেরাম এটিকে অনুমতি দিয়েছেন। প্রশ্ন: মাথায় কালো কলব দেওয়া যাবে কিনা? মাথায় কালো কলব দেওয়া যাবে কিনা? মাথায় মেহেদি দেওয়া নিষেধ নয়, তবে কালো খেজাব দেওয়া যাবে না, কারণ হাদিসে এই মর্মে স্পষ্ট নিষেধ এসেছে। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবা হযরত কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন মক্কা বিজয়ের দিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তার চুল দাড়িগুলো সাদা, কাসসাগাফা, এক প্রকার ঘাস, সাদা ঘাস, সাদা ঘাসের মতো তার চুল দাড়িগুলো একেবারেই সাদা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। এই চুল দাড়িটিকে তুমি অন্য কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও, তবে কালো খেজাব দিও না, কালো রং দিও না। তাহলে বোঝা গেল কালো দেওয়া নিষেধ, আর মেহেদি ব্যবহার করা নিষেধ নয়। প্রশ্ন: মহিলা ডাক্তার যদি যোনিপথে ওষুধ বা কোনো যন্ত্র ঢুকায় তাহলে গোসল ফরজ হবে কি এবং রোজা ভাঙবে কি? যদি ওষুধ বা কোনো ধরনের যন্ত্রপাতি ঢুকায় তাহলে গোসল ফরজ হবে না, তবে রোজা ভাঙবে কিনা এ ব্যাপারে আমি দুই রকম ফতোয়া পেয়েছি। কিছু আলেম বলেন যে রোজা ভেঙে যাবে, কাজা করে নেবে, অর্থাৎ কাফারা লাগবে না, শুধু এক রোজার পরিবর্তে আরেক রোজা।
তবে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ফতোয়া আল-লাজনাতুদ দাইমা, তাদেরকে হুবহু এরকম একটা প্রশ্ন করা হয়েছে। তখন তারা উত্তর দিয়েছেন, ইজা হাসালা মা যুকিরা ফালা ইয়াজিবুল গোসলু ওয়ালা ইয়াফসুদুস সাওম। যদি এরকম কোনো কিছু করা হয় তাহলে গোসলও ওয়াজিব হয় না, রোজাও ভাঙে না। আমরা যে কোনো ফতোয়ার উপর আমল করতে পারি। প্রশ্ন, 3-4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে জামাত না পেলে শেষ 1, 2, 3 রাকাত আদায় করার সঠিক নিয়ম জানতে চাই। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত যারা পায় না নামাজে, তাদেরকে শরীয়তে কি বলে? মাসবুক। কি বলে? মাসবুক। মাসবুকের নামাজের আদায় করার ক্ষেত্রে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা জিনিস হলো কেরাত পড়া, আর আরেকটা জিনিস হলো বৈঠক এবং তাশাহুদ। কেরাত পড়ার দিক থেকে যে নামাজগুলো সে পায়নি, ছুটে গেছে, সেই নামাজগুলোকে শুরুর নামাজ ধরতে হবে। যেগুলো ছুটে গেছে সেগুলোকে ধরতে হবে শুরুর নামাজ। আর তাশাহুদ বা বৈঠকের দিক থেকে ইমামের সঙ্গে যে নামাজগুলো সে পড়েছে সেই নামাজগুলোকে ধরতে হবে প্রথম, আর এর পরেরগুলো হলো শেষ। এটা হলো মূলনীতি। এই মূলনীতির আলোকে আমরা এবার মাসালা বলি। ধরেন এক ব্যক্তি 1 রাকাত পায়নি, তাহলে কেরাতের দিক থেকে শুরু ধরতে হবে, সেই হিসাবে তার শুরুর 1 রাকাত ছুটে গেছে। আর শুরুর 1 রাকাত ছুটলে শুরুর 1 রাকাতে কি কি পড়তে হয়? ফাতিহা পড়তে হয়, সানা পড়তে হয়, তাউজ, বিসমিল্লাহ, ফাতিহা এবং সূরা মিলাতে হয়। সুতরাং এগুলো মিলিয়ে তারপরে সে 1 রাকাত আদায় করে বসে যাবে। ইমাম সাহেবের সাথে তাশাহুদ পাওয়ার দিক থেকে যে নামাজগুলো সেই ইমাম সাহেবের সাথে পড়েছে সেগুলোকে যেহেতু প্রথম ধরতে হয়, তাহলে তার এই যে 1 রাকাত পরে বসলো, এই বসাটা তার শেষ বৈঠক। আর ইমামের সঙ্গে যেই বসাগুলো হয়েছে সেগুলো হলো তার কোন বৈঠক? প্রথম বৈঠক। আর প্রথম বৈঠকে কি দুরূদ মিলানো যায় না, কিংবা দোয়া মাসুরা এগুলো পড়া যায় না। সুতরাং মাসালা হলো যে ইমাম সাহেবের সঙ্গে সে ইমাম সাহেবের শেষ বৈঠকে তাশাহুদ এমনভাবে পড়বে, আস্তে আস্তে ধীরে ধীরে, যেন ইমাম সাহেবের সম্পূর্ণটা শেষ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ভুলবশত এক্ষেত্রে দুরূদ পড়ে ফেলে, এতে সাহু সিজদা ওয়াজিব হবে না, তবে সুন্নতের খেলাফ হবে। আর ধরেন 2 রাকাত পায়নি, তাহলে কেরাতের দিক থেকে কয় রাকাত ছুটে গেল? প্রথম 2 রাকাত। প্রথম 2 রাকাত ছুটে গেল। সেই হিসাবে সে 2 রাকাত, প্রথম 2 রাকাত যেহেতু আদায় করছে, ফাতিহা পড়বে, কেরাত মিলাবে, সানা দিয়ে শুরু করবে, ফাতিহা পড়বে, কেরাত মিলাবে, এরপরে যথারীতি 2 রাকাত পড়ে বসবে। এই বসাটা তার শেষ বৈঠক। আর ইমাম সাহেবের যে বৈঠকটা ছিল এটা হলো তার জন্য প্রথম বৈঠক। এবার ধরেন 3 রাকাত পাই নাই, 3 রাকাত না পেলে কেরাতের দিক থেকে তার কয় রাকাত ছুটে গেছে? প্রথম 3 রাকাত। আর বৈঠকের দিক থেকে ইমাম সাহেবের সাথে যেটা বসেছে এর পরেরটা থেকে শুরু হবে। সুতরাং প্রথম 3 রাকাত পাই নাই, এর অর্থ হলো ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছে। তাহলে বৈঠকের দিক থেকে ইমাম সাহেবেরটা ফলো করতে হবে এখন, সেই হিসাবে 2 রাকাত পড়ে বসবে। আর যেহেতু ছুটে গেছে 3 রাকাত, সেই হিসাবে 2 রাকাত না 1 রাকাত? 1 রাকাত পড়ে বসবে, তাহলে 2 রাকাত হবে। আর যেহেতু ছুটে গেছে প্রথম 3 রাকাত, সেহেতু প্রথম রাকাতে কেরাত পড়বে, দ্বিতীয় রাকাতে কেরাত পড়বে। ফলাফল দাঁড়ালো ইমাম সাহেবের সাথে
1 রাকাত পেয়েছে, 3 রাকাত পায়নি। এটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জটিলতায় ভুগে। এই জায়গাতে সহজ একবারে ছুটে যাওয়ার দিক থেকে, কেরাতের দিক থেকে আপনার ছুটে গেছে প্রথম 3 রাকাত। কাজেই একটা নামাজের প্রথম 3 রাকাতে কিভাবে আমরা আদায় করি, যেভাবে আদায় করি সেভাবে আদায় করব। আর বৈঠকের দিক থেকে যেহেতু ইমাম সাহেবের সাথে আপনি প্রথম আর আপনারটা হবে শেষ, সুতরাং ইমাম সাহেবের সাথে আপনি যে বসেছেন সেই বসাটা হবে আপনার জন্য কেবল তাশাহুদ, আর শেষ বৈঠকে আপনার জন্য তাশাহুদ এবং দুরূদ শরীফ। মাঝখানে একটা বৈঠক আপনার হয়েছে কেন? ওই 1 রাকাত পাওয়ার কারণে, ওখানেও কেবল তাশাহুদ পড়বেন। এক্ষেত্রে আরেকটা ভুল আমাদের হয়, সেটা হলো যে আমরা যখন নামাজে আসি, মাসবুক 2-1 রাকাত পাইনি, তখন ইমাম সাহেবের সাথে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইমামকে পাবে তখন তোমরা নামাজে যে অবস্থায় পাবে ওই অবস্থায় শরীক হয়ে যাবে। আমরা ওই অবস্থায় শরীক হই না, আমরা নিজে নিজে কিছু পণ্ডিতি করি। পণ্ডিতি হলো তাকবীরে তাহরিমা বলা, ঠিক আছে, তাকবীরে তাহরিমাতে বলতে হবে কারণ নামাজে প্রবেশের জন্য এটা। আর পণ্ডিতি হয় এরপরে তাকবীরে তাহরিমা বলে কি করে? হাত বাঁধি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইজা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবকে যেভাবে পেয়েছ তোমরা সেভাবেই তোমরা নামাজ শুরু করে দিবা। কাজে ইমাম সাহেবকে যদি রুকুতে পাই তাহলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো না, সরাসরি রুকুতে চলে যাব, ইমাম সাহেবকে সিজদায় পেলাম তাহলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো না, সরাসরি সিজদায় চলে যাব, হাত বাঁধাবাঁধি নাই, সরাসরি সিজদায় চলে যাব। আরও একটা বড় মূল হলো যে অনেকেই তো হাত বেঁধে সানাও পড়া শুরু করে দেয়। হাত বেঁধে ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হওয়ার জন্য তাকবীরে তাহরিমা বলে হাত তো বাঁধলো, এটা একটা ভুল। আবার হাত বাঁধার পরে সানাও শুরু করে দেয়, এটা আরেকটা ভুল। আপনার ছুটে যাওয়া নামাজের জন্য সানা তো আছে, কারণ যেগুলো আপনার ছুটে গেছে কেরাতের দিক থেকে সেগুলো প্রথম ধরা হবে, অর্থাৎ প্রথমগুলো ছুটে গেছে। সুতরাং আপনি যখন শুরু করবেন আপনার ছুটে যাওয়া নামাজ, যখন আদায় করবেন, আদায় করার সময় তো শুরুর রাকাত, প্রথম যে রাকাত সেই রাকাতের সানা তো এমনিই পড়বেন। এখন ইমামের সাথে শরীক হওয়ার জন্য সানার কি দরকার? এই ভুলগুলো আমরা করব না ইনশাআল্লাহ। আর কোনো বিষয়, আর কোনো ভুল আছে? আমার মনে পড়ে না, এই দুটা ভুলই। হ্যাঁ বলেন। রুকুতে চলে যাবেন না, ইমাম সাহেবকে যেভাবে পাবেন সেভাবেই শরীক হয়ে যাবেন। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, যেটা তোমরা পাবে সেটাই তোমরা পড়বে, ওয়ামা ফাতাকুম ফাসাল্লু, যেটা ছুটে যাবে সেটা পরবর্তীতে পড়ে নেবে। প্রশ্ন? হ্যাঁ, তাকবীরে তাহরিমা তো যেটা বলে আপনি নামাজ শুরু করেছেন ওটাই, রুকুতে চলে যাবেন। নামাজের প্রথম তাকবীর যেটা, ওটাকেই তাকবীরে তাহরিমা বলে। আপনি নামাজে ঢুকতে হবে না, না হাত বাঁধা লাগবে না তো, হাত বাঁধা লাগবে না। না, আপনি তাকবীর বলেই রুকুতে চলে যাবেন, রুকুতে চলে যাবেন। কি কোনো সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে? জি বলেন, অসুবিধা নাই, এটা অনেকে ভুল করে, এই জন্য বলেন।
সিজদায় চলে যাবেন। না, ইমাম সাহেবকে যদি রুকুতে পেয়ে যান, হ্যাঁ সে অবস্থায় চলে যাবেন ব্যাস। না, আপনি বলতে চাচ্ছেন ইমাম সাহেবকে যদি রুকুতে পান, সিজদা পেলে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, শেষ। না, ওই রাকাত পড়তে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবকে রুকুতে পায় ফাকাদ আদরাকার রাকাতা, তাহলে সে রাকাত পায়। আর ইমাম সাহেবকে যদি রুকুতে না পায়, রুকুর পরবর্তী কাজে যদি পায়, তাহলে সে রাকাত পায় না। সুতরাং ইমাম সাহেবকে রুকুতে পেলে আপনার ওই রাকাত আর পড়তে হবে না, আর রুকুতে না পেলে তখন ওই রাকাতটা পড়তে হবে। এখানে আরেকটা ভুল হলো, এসে দাঁড়াই থাকে, ইমাম সাহেব সিজদা থেকে উঠুক, আস্তে ধীরে দ্বিতীয় রাকাত শুরু হোক, তারপর আমি পড়ব, এতে নামাজের সম্মানহানি হয়, এটা সুন্নতের খেলাফ। জি, আমাদের এই মসজিদে দেখছি, আমার পাশে একজন আমাদের রুকু থেকে ইমাম সাহেব দাঁড়াইছে, সালাতুল্লাহ হামদা বলছে, একজন আয়েশা সে রুকু করে তারপর আবার আমার সাথে না না, হবে না। মানে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামকে করাই হয়েছে জন্য যে তোমরা তার অনুসরণ করবে। এখন আমি তো অনুসরণ করলাম না, ইমামের উপর পণ্ডিতি করলাম, তাহলে নামাজ হবে না। এই বিষয়ে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে না? জি জি, আবার কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো বললামই, যেহেতু আপনার যে রাকাতগুলো আপনার ছুটে গেছে, ছুটে যাওয়া রাকাতগুলো যত প্রকার কেরাত আছে, পড়াপড়ি যতগুলো আছে, সবগুলো দিক থেকে সেগুলো শুরু। কাজেই আপনি যখন শুরু করবেন, তাহলে ওটা আপনার জন্য প্রথম রাকাত হচ্ছে, তো প্রথম রাকাতের সানা পড়তে হয়, পড়বেন। প্রশ্ন, অফিসের কাজে অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হয়ে যাওয়ার বিভিন্ন সমস্যায় পড়তে হয়, কাজে সঠিক মনোযোগ ও সতর্ক থাকার উপায় কি? কাজে সঠিক এবং সতর্ক থাকার একটা বড় উপায় হলো যে আপনি কাজ সঠিকভাবে করবেন, এই সিদ্ধান্ত নেবেন। কারণ অনেক সময় এটা ওয়াসওয়াসার কারণে হয়, যে আমি মনে হয় পারবো না, আমার মনে হয় হচ্ছে না, ওয়াসওয়াসার কারণে। আর ওয়াসওয়াসার এই ক্ষেত্রে অন্যতম কারণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের অভাব। আল্লাহ তাআলা আপনাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন, এর অর্থ হলো আপনি পারবেন, অন্যথা আল্লাহ এই দায়িত্বে আপনাকে এই জায়গায় পৌঁছাতেন না। সুতরাং আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে আমি বান্দা আল্লাহর উপর আমার কাজটার ভার দিয়ে দিলাম। সুতরাং আমি আল্লাহর উপর পুরা তাওয়াক্কুল করে আমি কাজ শুরু করব, ইনশাআল্লাহ পারবেন। এছাড়া ছোট্ট কিছু আমল বলে দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন বেশি করে, এতে আপনার কাজের ভার আপনার কাছে কম মনে হবে, কাজের মধ্যে নিপুণতা আসবে এবং কাজের মধ্যে আপনার মনোযোগ আসবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা সেই প্রসিদ্ধ দোয়া জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গালাবাতিদ দাইনি আও ক্বালা ওয়া দিলাইদ দাইনি ওয়া কাহরির রিজাল। যে আল্লাহ, আপনি আমাকে সব ধরনের অক্ষমতা, অলসতা, কৃপণতা ইত্যাদি 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 এগুলো থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। তাহলে অক্ষমতা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন। এ দোয়াটাও অন্তত নামাজের পরে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ দোয়াটা বিশেষভাবে শিক্ষা দিয়েছেন।
তাছাড়া ওলামায়ে কেরাম বলে থাকেন যে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম ইয়া মুহাইমিন। ইয়া মুহাইমিন কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে, একবারে সুন্দর করে ওযু করে তারপরে মনোযোগ সহকারে ইয়া মুহাইমিন যদি 100 বার পড়ে, তাহলে তার যে কাজটা করে সেই কাজটা পারফেক্ট হয়। ওলামায়ে কেরাম এই একটা আমল বলেছেন। আর আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন যে যখন তোমরা ভুলে যাবে কোনো কিছু তখন জিকির করবা, ওয়াজকুর রব্বাকা। যখন তোমরা কোনো কিছু ভুলে যাবা তখন তুমি জিকির করবা। কাজেই আমি যদি হাত কাজে ব্যস্ত থাকলো মনে মনে যদি আল্লাহর দিকে মনটা রাখি, এটাও মনের জিকির হয়, এর দ্বারাও কাজের মনোযোগ বাড়ে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন, বর্তমানে আমি এক শাইখের মুরিদ আছি, এখন কি আমি আরেক শাইখের মুরিদ হতে পারবো কিনা তার অনুমতি ব্যতীত? শাইখ নিয়ে এত দৌড়াদৌড়ি করা ভালো না, একজনের কাছেই থাকেন। প্রশ্ন, আমার দাওয়াতি কাজ করার ইচ্ছা, আল্লাহর কোনো কিছু তার সৃষ্টির মধ্যে নেই, এই কথাটির কোরআন বা হাদিসের রেফারেন্স যদি মনে থাকে দয়া করে বলবেন। রেফারেন্স সহ কথা সবাই মানেন, তাই আমার প্রশ্নটি করা। যেমন অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করেছেন তাকে নূর দিয়ে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোনো কিছু তার সৃষ্টির মধ্যে নেই, এই কথা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন পরিষ্কার নয়। এমনি কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর মতো কোনো কিছু নেই, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমান কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। তিনি সব ধরনের সাদৃশ্যতা থেকে মুক্ত এবং পবিত্র, তার কোনো সমকক্ষ নেই। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শিবহা লাহু, আল্লাহর কোনো সাদৃশ্যতা নাই, আল্লাহর এইগুলো থেকে মুক্ত। আর আল্লাহর নূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, কথাটা গলত কথা। সকল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়ে। আর কোরআন মজিদ আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, হে নবী আপনি বলে দিন আমিও মানুষ। সুতরাং তিনি অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি নন, বরং তিনি মাটি দ্বারাই তৈরি। বাকি নূর দ্বারা সৃষ্টি করলে তার সম্মান বেড়ে যায়, কথাটা ভুল। যদি সেটাই হতো তাহলে নবীগণের চাইতে ফেরেশতাগণ বেশি সম্মানিত হতো, কারণ ফেরেশতারা তো নূর দিয়ে তৈরি। বরং মাটির তৈরি মানুষকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন যে আমি বনি আদমকে বেশি সম্মানিত করেছি। প্রশ্ন, নামাজ শেষে সম্মিলিত মাইকে মুনাজাত পড়ে জামাত ধরা মুসল্লিদের নামাজের ক্ষতি ও বিভ্রান্তি তৈরি করে, তদুপরি কাজটি বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেননি। মুনাজাত ব্যক্তিগত, এ ব্যাপারে আমাদের করণীয় কি, মেহেরবানি করে জানাবেন। প্রশ্নকারী আসলে কয়েক ধরনের, কিছু প্রশ্ন করে আছে জানার জন্য প্রশ্ন করে না, জানানোর জন্য প্রশ্ন করে। এরা জীবনও হেদায়েত পায় না, হেদায়েতের মুখও দেখে না। তো এই লোক জানানোর জন্য প্রশ্ন করছে যে সম্মিলিত মুনাজাত বেদাত। তো সম্মিলিত মুনাজাত বেদাত কি বেদাত নয়, এটা ছিল সঠিক প্রশ্ন। তো বেদাত হলে কি করণীয় সেটা তো স্পষ্ট কথা, পরিত্যাগ করতে হবে। আর যদি বেদাত না হয় তাহলে কি করণীয় তাও তো পরিষ্কার, যে বেদাত না হলে করতে হবে। আর করতে হবে এটার আবার অনেক ভাগে বিভক্ত, অনেক ক্যাটাগরি আছে। করতে হবে যদি ফরজ ওয়াজিবের পর্যায়ে হয় তাহলে করতেই হবে, আর যদি সুন্নত মুআক্কাদার পর্যায়ে হয় তাহলেও করতে হবে গুরুত্ব সহকারে, আর যদি মুস্তাহাবের পর্যায়ে হয় তাহলে করতে হবে, না করলে অসুবিধা নেই, এই টাইপের। সম্মিলিত মুনাজাত নামাজের পরে বেদাত কি না,
এ বিষয়ে স্বয়ং ওলামায়ে কেরামের মধ্যেই দুটি মত আছে। এক্ষেত্রে কিছু আলেম এটিকে বেদাত বলেন, আর কিছু আলেম বেদাত বলেন না, হক্কানি আলেমদের মধ্যে। আর কোনো জিনিস যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়, তখন আমাদের মতো সাধারণ পাবলিক যারা, তাদের একটা সুবিধা বের হয়ে যায়। সুবিধা হলো আমার ইখতিয়ার আছে যে কোনো একটার উপর আমল করা, পাশাপাশি দ্বিতীয় মতকে সম্মান করা, দ্বিতীয় মত ভুল এ কথা না বলে ওটার প্রতিও সম্মান রাখা। তো সম্মানিত মুনাজাতকে যারা মুস্তাহাব বলেন, ফতোয়া শামিতে এটাকে মুস্তাহাব বলা হয়েছে, তাদের কাছে যে দলিল নাই একেবারেই তা নয়। যেমন আমি 4টা হাদিস আপনাদেরকে পেশ করি, এবার আপনারা 4 হাদিস মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে সম্মিলিত মুনাজাত নামাজের পরে বের হয়ে যায়। যেমন হাদিস মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ি আন ইয়ারফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরা। বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাকে শূন্য হাতে ফেরত দেওয়াটাকে লজ্জাবোধ করেন। তাহলে এই হাদিসে পেলাম হাত তোলা যাবে, মুনাজাতে হাত তোলা যাবে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এক ব্যক্তিকে দেখলেন যে সে ব্যক্তি নামাজের ভিতরে হাত তুলেছে, নামাজের ভিতরে হাত তুলে মুনাজাত করছে। তখন তিনি সঙ্গে সঙ্গে তাকে বাধা দিলেন, বাধা দিয়ে বললেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেগ হওয়ার আগে হাত তুলতেন না। তাহলে বোঝা গেল নামাজ থেকে ফারেগ হওয়ার পরে হাত তোলা যায়। তাহলে আগেরটা পেলাম হাত তোলা যায়, এখানে পেলাম নামাজের পরে হাত তোলা যায়। এবার 3 নম্বর হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহ ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলু। কিছু মানুষ যখন একসাথ হয়ে আল্লাহর কাছে হাত তুলে কিছু জিনিস চায়, তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দিয়ে দেন। তাহলে এই হাদিস আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ হাত তুলে দোয়া করতে পারবে। তাহলে প্রথমটাতে পেলাম হাত তোলা যাবে, দ্বিতীয়টাতে পেলাম নামাজের পরে হাত তোলা যাবে, তৃতীয়টাতে পেলাম যে সবাই মিলে হাত তোলা যাবে। এবার যাবে তো পেলাম, মুস্তাহাব বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুদ দুআই আফদাল, আল্লাহর কাছে কোন দোয়া সবচাইতে উত্তম। ও ফি রিওয়ায়াতিন আইয়ুদ দুআই আসমা, আল্লাহ কোন দোয়া সবচাইতে বেশি শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা দোয়া, একটা হলো ভোর রাতের দোয়া, আর একটা হলো দুবুরা as-সালাতিল মাকতুবা, as-সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরের দোয়া। তাহলে এই হাদিসে ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি শুনেন, এটা পেয়ে গেলাম। আগের হাদিসগুলোতে পেলাম হাত তোলা যাবে, দ্বিতীয় হাদিসে পেলাম নামাজের পরে হাত তোলা যাবে, তৃতীয় হাদিসে পেলাম অনেকে মিলে হাত তোলা যাবে, চতুর্থ হাদিসে পেলাম অনেকে মিলে হাত তুললে আল্লাহ তাআলা ফরজ নামাজের পরে দোয়া কবুল করেন বেশি। তাহলে এবার আপনারা ফতোয়া দেন যে নামাজের পরে সম্মিলিতভাবে হাত তোলা যাবে কিনা। বুঝেন নাই মনে হয়? আমি তো 4টা হাদিস পেশ করছি, এই 4 হাদিসের আলোকে আপনারা বলেন যে নামাজের পরে হাত তোলা যাবে। বাকি যারা এটাকে অপছন্দ করেন তাদেরও দলিল আছে। তাদের দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাপক এরকম কোনো আমল পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করেছেন, এগুলো তো বলেছেন, কিন্তু করেছেন এরকম পাওয়া যায় না। তাই বলে আমরা এটা থেকে ফরজ ওয়াজিব বলছি না, এটা কেবল মুস্তাহাব। আর মুস্তাহাব আমলের ক্ষেত্রে 2টা দিক আছে। একটা দিক হলো মুস্তাহাব আমল সারা জিন্দেগি মুস্তাহাব মনে করে করেন, কোনো অসুবিধা নাই। আর একদিনের জন্য যদি জরুরি মনে করে করেন তাহলে এটা বেদাত হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে ব্যালেন্স ঠিক আছে। আমাদের এখানে অধিকাংশ নামাজের ক্ষেত্রে
অনেক সময়, অধিকাংশ বলা যাবে না, বহু সময় নামাজের পরে কোনো প্রকার মুনাজাত করা হয় না। এ নিয়ে কোনো বাড়াবাড়িও নাই, এ নিয়ে কোনো কারো মাতামাতিও নেই। এই বাড়াবাড়িটাই এটাই হলো প্রান্তিকতা, আর এটাই হলো শরীয়তের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন, ফরজ নামাজ শেষে, এটা তো এটা না, একই লেখা তো। প্রশ্ন, নিশ্চয়ই অমিত ব্যয়ীরা শয়তানের ভাই। হাদিসের এই উক্তির আলোকে মসজিদ কমিটির প্রায় লক্ষ টাকা ব্যয়ে রাজস্বিক শান শকতপূর্ণ চেয়ার টেবিল তৈরিতে শয়তানের তুল্য কাজ ফেলা হয়েছে কিনা মাসালার আলোকে আপনার মন্তব্য কি? বেচারা মসজিদ নিয়ে খুব মনোকষ্ট আছে। আল্লাহ তাআলা তার এই মনোকষ্টকে লাঘব করে দিন, সহজ করে দিন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ওয়া আন ইউতাতায়্যাবা ওয়া ইয়াতাযায়্যানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন মসজিদ নির্মাণের, এবং ভালো করে নির্মাণের, এবং খুব সুন্দর করে নির্মাণের। কে নির্দেশ দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে মুসলিম উম্মাহ মসজিদ সুন্দর করে করার ঐতিহ্য আজ পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এটা আছে, সেই শত শত বছর থেকে চলে আসছে। মসজিদ এবং মসজিদের ভিতরে যা কিছু আছে সবগুলোই মসজিদের হুকুমে, মানে মসজিদ নির্মাণ করার ভিতরে পড়ে। সুতরাং মসজিদের পিলারটাকে খুব সুন্দর করেন, যাতে, তবে খেয়াল রাখতে হবে যাতে মুসল্লিদের মনোযোগ নষ্ট না হয়, এরকম করেই করা। তো খুব সুন্দর করে আপনি মসজিদে গম্বুজ টম্বুজ দেন, খুব সুন্দর করে একটা চেয়ার বানান, খুব সুন্দর করে একটা মিম্বার বানান। বলেন কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এগুলো অপব্যয়ের শামিল না। অপব্যয় তো সেগুলোকে বলা হয় যেগুলো খরচ হয় না, অথচ এর পিছনে পয়সা খরচ করা হয়েছে। ব্যবহার হয় না, অথচ এর পিছনে পয়সা খরচ করা হয়েছে। আপনি চাইলে ডাল ভাত দিয়ে খেতে পারেন, অসুবিধা নাই। আপনার পকেটে টাকা আছে, হাজি বিরিয়ানি এনে এক প্যাকেট পুরা খেয়ে ফেলেন, অপচয় হবে? এটা অপচয় না। অপচয় হলে এক প্লেট আনার পরে সেখান থেকে অর্ধেক খেলেন, অর্ধেক ফেলে দিলেন, এটা হলো অপচয়, ব্যবহার হয়নি। আপনার টাকা পয়সা আছে, আপনি প্রতিদিন ভালো করে মাছ গোশত খাচ্ছেন, অপচয়? এটা অপচয় না। অপচয় হলো যদি ব্যবহার না হতো। আল্লাহ আমাদেরকে অপচয়ও বুঝার তৌফিক দান করুন। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে চেয়ার এটা পেঁচে পেঁচে এরকম বানানো হয়ে গেছে। আসলে পেঁচে পেঁচে এরকম বানানো হয়, যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তারা জানেন। মানে এত বড় এত সুন্দর করে বানানো হবে এটা আমরাও ভাবিনি, আমরাও চিন্তা করিনি। এটা কিছুটা আমাদের মিস্ত্রিরও দোষ আছে, আমাদেরকে বেশি মহব্বত করে, এজন্য খুব সুন্দর করে বানাই দিছে। হুজুর, আমি পড়াশোনা করছি অডিটর হওয়ার জন্য অথবা কোম্পানির প্রশাসনে থাকার জন্য। আমি যদি কোম্পানির কোনো ব্যাংকের সুদের বিষয়ের হিসাব, মানে কোম্পানির খরচ কোম্পানির ব্যালেন্স শিটে লিপিবদ্ধ করি হিসাবের জন্য, তবে আমার ইনকাম কি সম্পূর্ণ হালাল থাকবে? দুটি দিক। একটি দিক হলো সুদের সাথে সরাসরি জড়িত যে সমস্ত কাজ, আরেকটা দিক হলো কোম্পানি করা হয়েছে ব্যাপক কাজের জন্য, কিন্তু কোম্পানি বিভিন্নভাবে সুদের সাথে জড়িত। অর্থাৎ কোম্পানিটা মূলত সুদী নয়, কোম্পানিটা একটা সাধারণ কোম্পানি, অন্যান্য কাজের জন্য তাকে বানানো হয়েছে। এরপরে সে বিভিন্ন কারণে বিভিন্ন সুদের সাথে জড়িত হয়ে গেছে। যদি কোম্পানিটা সম্পূর্ণ সুদী কোম্পানি হয় তাহলে আপনার ওখানে চাকরি করা হালাল হবে না। বিশেষ করে ওই চাকরি যে চাকরি সরাসরি সুদের সঙ্গে জড়িত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদ যে খাওয়ায় তাকে, সুদের সাক্ষীদাতা, সুদ লেখে যে সে, সবাইকে লানত করেছেন।
কাজে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার মাধ্যমে যেন সরাসরি সুদের সহযোগিতা না হয়। প্রশ্ন এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে সমস্ত কোম্পানি ব্যাপক কাজের জন্য তৈরি হয়েছে কিন্তু সে বিভিন্ন সুদের কারবারের সাথে জড়িত, যেমন তার ব্যাংক লোন আছে, তাহলে ওই কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন, আপনার বেতন হালাল হবে, অসুবিধা নেই। তবে আপনার সতর্ক থাকতে হবে আপনার মাধ্যমে যেন সুদের কারবারগুলো না হয়, আপনার মাধ্যমে যেন সুদের সহযোগিতাটা না হয়, এটা আপনি সতর্ক থাকবেন। প্রশ্ন, সফররত অবস্থায় যদি আসরের নামাজ কাজা হয়ে যায় এবং মাগরিবের ওয়াক্তে যদি আমি বাসায় বা কাছাকাছি থাকি, তবে আমার আসরের কাজা হওয়ার নামাজ কি কসর করব? হ্যাঁ, যে নামাজ সফররত অবস্থায় কাজা হয়েছে সেটা বাড়িতে আসলেও কসরই পড়তে হয়, যেটা যেভাবে কাজা হয়েছে সেটা সেভাবে আদায় করতে হয়। আবার আপনি বাড়িতে থাকা অবস্থায় একটা নামাজ কাজা হয়ে গেছে, সফরে চলে গেছেন, ওই কাজা নামাজটা পড়তে চান, তাহলে সেটাকে আবার আপনাকে পুরোপুরি পড়তে হবে। অর্থাৎ যেটা যেভাবে কাজা হয়েছে, কাজা মানে কি? পূরণ করে দেওয়া। আর পূরণ তো তখনই হবে যখন যেটা যেভাবে আমার করতে পারেনি সেটা সেভাবে করে দিলে পূরণ হয়। জানার জন্য প্রশ্ন, সবাই মিলে যে মাযহাব মানবে একটা, যে সবাই মিলে যে একটাই মাযহাব মানবে এমন কাজ কি সাহাবীদের দ্বারা প্রমাণিত? আমি শুনেছি তারা কিছু সময় একজনের কাছে, কয়েক বছর পর অন্য আলেমের কাছে এরকম করে সহমতে থাকতেন। হানাফি মাযহাবের দুই আলেমের মধ্যে কোনো বিষয় দ্বিমত হলে কার কথা মানব? উনি বোঝাতে চাচ্ছেন যে একাধিক মাযহাব একসাথে মানা যাবে কিনা। এটা একটা বাহ্যিক দৃষ্টিতে খুব চমকপূর্ণ, একবারে এই প্রশ্নের মধ্যে একটা চমক আছে। চমকটা কি? আমি যেই মাযহাবে যেটা বেশি অথেন্টিক পাই সেটা মানব। কথার মধ্যে অনেক রস আছে, যে এই মাযহাবে এটা বেশি আমার কাছে মজবুত মনে হয়, এটা মানব। এই মাযহাবের মধ্যে এটা বেশি মজবুত মনে হয়, এটা মানব। আল্লাহর বান্দা, আপনি যদি সব মাযহাবের এই সব বিষয়গুলো জানেন, তাহলে তো আপনার জন্য মাযহাব মানাই জায়েজ নেই। কারণ মুজতাহিদ হয়ে গেছেন আপনি। মুজতাহিদ হয়ে গেলে সে কেন মাযহাব মানবে? বুঝুন নাই? সে তো সরাসরি কোরআন হাদিস থেকে ইজতিহাদ করবে। আর ইজতিহাদ করার মতো যোগ্যতা নানা কারণে বর্তমানে কারোর মধ্যে নেই। সুতরাং একটা মাযহাবই ফলো করতে হবে। আর মাযহাব ফলো করার ক্ষেত্রে কোন মাযহাব ফলো করব এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। একটা বিশাল দল থেকে একটা ছোট্ট দল বের হবে দ্বীনের ফিকহ শেখার জন্য। এরপরে তারা এসে জাতিকে এ বিষয় সম্পর্কে সতর্ক করবে। তাহলে একটা ছোট্ট দল থেকে একটা বড় দল যে ইলম, যে ফিকহটা শিখবে, সেটা জাতিকে তারা বলবে, প্রচার করবে, জাতিকে দাওয়াত দিবে। লিউনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম। যখন তারা আবার মানুষের কাছে ফিরে আসবে, তারা ওটাই বলবে। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? যেই অঞ্চলে যে ফিকহ পৌঁছেছে ওই অঞ্চলে ওই ফিকহের উপর আমল করতে হবে, এর বাইরে আমল করা যাবে না। এর বাইরে আমল করলে ফিতনা হবে। এখানে আরেকটা চমক আছে। সেই চমকটা বলে যে আমি যদি পারি সরাসরি হাদিস থেকে মাসালা বের করতে, তাহলে আপনার সমস্যা কি? এখানে বুঝেন বিষয়টা। আমরা বলি ওযুতে কয় ফরজ বলেন? 4 ফরজ। কি কি বলেন? এ কত সহজ করে বলে দিলেন। এত একবারে সহজ করে বলে দিয়েছেন না? এই সহজ করে বলে দিয়েছেন কিসের উসিলায়? ফিকহের উসিলায়। মানে এই ওযুতে 4 ফরজ যদি আপনার বের করতে হয়, অন্তত কোরআন মাজিদের আয়াত বের করতে হবে, এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবগুলো বের করতে হবে, কোনটা কোন হাদিস দ্বারা প্রমাণিত বের করতে হবে। নামাজের মধ্যে এতটা সুন্নত আমরা সহজেই বলে দিচ্ছি, এই সুন্নত। এখন কোন সুন্নত কোন হাদিস থেকে পেলাম, কিভাবে পেলাম, কোনোটা বুখারীতে, কোনোটা মুসলিমে, কোনোটা তিরমিজিতে, কোনোটা আবু দাউদে। বলেন তো, একজনকে এভাবে পাগল বানিয়ে দেওয়া এটা ভালো, নাকি তাকে সাজিয়ে গুছিয়ে কোনো কিছু পেশ করা ভালো?
এই মাযহাব এটাই, কোরআন সুন্নাহকে আমলযোগ্য করে সাজিয়ে পেশ করার নামই হলো মাযহাব। মাযহাব আলাদা কোনো কিছু নয়, কোরআন সুন্নাহকে সুন্দর করে বিন্যাস দিয়ে এটাকে সাজিয়ে পেশ করার নামই হলো মাযহাব। ফকিহগণ বোঝেন যে কোন আমলের গুরুত্ব কোরআন সুন্নাহ কতটুকু আছে, তারা এটা বোঝেন। আল্লাহ তাআলা তাদেরকে সে ইলমি যোগ্যতা দান করেছেন, ইলমি যোগ্যতার পাশাপাশি মাসআলা বের করার যোগ্যতা দান করেছেন। এখন ধরেন এক ব্যক্তি এখান থেকেও কিছু মানতে চায়, এখান থেকেও কিছু মানতে চায়, তাহলে একটা মাসআলা বলি, ধরেন একটা মাসআলা হলো কোনো মেয়েকে আপনি যদি আপনার বউকে স্পর্শ করেন, টাচ করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওযু ভাঙবে না। এখন আপনার মন রোমান্টিক মন, আপনি তাকে টাচ করতে গেছেন, বউ বলে যে না এখন নামাজে যান, অসুবিধা আছে। আপনি বলেন যে না অসুবিধা নেই, ওযুর কোনো ক্ষতি হবে না, কারণ মন তো রোমান্টিক। বউর সাথে লাগলো ঝগড়া, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে টাচ করলে ওযু ভেঙে যাবে। এখন বউ তো আপনাকে মানাইতে চায়, আপনি তো টাচ করবেন না, কি জন্য? ইমাম শাফির আমল করতেছেন আর বলতেছেন আমার ওযু ভেঙে যাবে, আমি পারবো না। তো বলেন তো এই লোকটা আসলে মাযহাব মেনে চললো, কোরআন হাদিস মেনে চললো, না নফসের কথা শুনলো? নফসের কথা শুনলো, মন মতো কথা শুনলো। হাত কাটা গেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রক্ত বের হলে ওযু ভেঙে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওযু ভাঙে নাই। সকলের ক্ষেত্রে দলিল আছে, সব জায়গাতে কিন্তু ইমামগণ মতবিরোধ করেন না, সব জায়গাতে মতবিরোধ করেন না। মতবিরোধ করার জায়গা খুব কম, আর মতবিরোধ নাই এমন জায়গা হলো হাজার হাজার। আমাদের সমাজের কিছু লোক আছে যে ফিতনা সৃষ্টির জন্য উম্মতের মধ্যে হাজার বছর আগে যেগুলো সমাধান হয়ে গেছে, এবং সমাধান হয়ে এক দল এক অঞ্চলের লোক এক জাতীয় সমাধান, এক ধরনের সমাধান নিয়ে তারা খুশি। যেমন আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীবর্গ, তার অনুসারীগণ যে সমাধানগুলো দিয়েছেন এটা নিয়ে আমরা খুশি যে তারাও কোরআন হাদিসের ভিত্তিতে সমাধান দিয়েছেন। আরেকটা অঞ্চলের লোক তারা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি গবেষণার উপর খুশি, কিন্তু এই খুশিটা থাকতে তারা দিতে রাজি নেই, তারা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এক ভাই একদিন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর এই সৌদি আরবে তো জোর আমিন বলে, আপনারা জোর আমিন বলার বিরোধিতা কেন করেন? আসলে সৌদি আরবে জোর আমিন বলা আর আমাদের দেশে জোর আমিন বলা এক না, বাহ্যিক দৃষ্টিতে এক। যে টাকাটা সুদের হারাম টাকা, ওখানেও লেখা আছে 500 টাকা চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। আর যে টাকা হালাল টাকা, ওখানে ওইটা লেখা আছে, দুইটা কিন্তু এক। কিন্তু আসলে দুইটা এক হলো ধরন, গুণ, বৈশিষ্ট্য এক না, ভিন্ন ভিন্ন। সৌদি আরবে জোরে আমিন বলা আর আমাদের দেশে জোরে আমিন বলা এক না। সৌদি আরবে জোরে আমিন হলো মাযহাব ভিত্তিক জোরে আমিন, অন্য মাযহাবের প্রতি তাদের সম্মান আছে। আর আমাদের দেশের জোরে আমিন হলো তোমারটা ভুল আমারটা ঠিক, তোমারটা গলত আমারটা সহি, তোমার নামাজ হয় না আমার নামাজ হয়। তো বলেন তো দুইটা কি এক হলো না ব্যবধান হলো? এগুলো ব্যবধান হয়ে গেল, এই জন্য আমরা বিরোধিতা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার বলে যে ইমামগণকে ভুল করতে পারেন না, ইমামগণ কি নবী হয়ে গেছেন যে তারা ভুল করতে পারেন না? ভুল তো করতে পারেন, এটা আমরাও বলি। এখানে ভুল আর নির্ভুলের বিষয় নয়, এখানে কে যোগ্য আর কে অযোগ্য এটার বিষয়। তারা বেশি যোগ্য, আমরা যোগ্য নই, এজন্য আমরা অযোগ্যরা যোগ্যদের পেছনে আছি, এটা হলো বিষয়। আর অযোগ্যদের ভুল বেশি হয়, যোগ্যদের ভুল কম হয়। যদি তারা ভুল করে তাহলে কি সমস্যা আপনার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের কিতাবগুলোতে হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তারা সঠিক করে ফালাহু আজরান, তাহলে তারা ডাবল সওয়াব পাবে। নিজে গবেষণা করে বের করার এক সওয়াব, আর এই যে মানুষ আমল করে এর জন্য আরেকটা সওয়াব পাবে। আর যদি তারা ভুল করে তাহলে এক সওয়াব পাবে। কাজে আপনি মাযহাবের উপর চলে যদি ভুলও করেন তাহলে আপনি সওয়াব পাবেন, আর ফিতনা করে যদি সঠিকও করেন তাহলে সওয়াব পাবেন না। কারণ ফিতনা উত্তম আর অনুত্তম নিয়ে ফিতনাগুলো হয়, ফরজ ওয়াজিব নিয়ে ফিতনাগুলো হয় না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন, আজকে এক ব্যক্তিকে এই মসজিদে এসার পর মজলিসের দাওয়াত দেওয়ায় উনি বললেন, এটা প্রশ্নটা মনে আগেই ফেলছে না, এই মসজিদের দেওয়ালে লিখে দেওয়া হয়েছিল আহলে হাদিসের জন্য নিষিদ্ধ অথবা আসা নিষিদ্ধ। আমি দ্বিমত করেছি, তার এই কথাটা কি সত্য? আপনারা কখনো কি দেখেছেন এই মসজিদে এরকম কোনো লেখা ছিল বা আদৌ ছিল, এরকম কেউ দেখছেন বলেন? আপনারা আস্তে সাক্ষী দিচ্ছেন, মনে হয় দেখছেন। কেউ একজন দেখছেন? দেখলে হাত তোলেন। এবার চিন্তা করেছেন কত বড় অপবাদ। মসজিদ থেকে নিষেধ করা আমি কে? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এটা তো মুনাফিকদের স্বভাব বলেছেন, যে যারা মসজিদ থেকে মানুষকে বারণ করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। প্রশ্ন, বউকে খুশি করার জন্য হুর বলে ডাকা যাবে কি? হুর বলেন, টিয়া পাখি বলেন, কোনো অসুবিধা নাই। জান বলেন, পাখি বলেন, হুর বলেন, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি আমার বউয়ের সামনে সুন্দর হয়ে নিজেকে উপস্থাপন করা পছন্দ করি, আবার এটাও পছন্দ করে যে আমার বউ আমার সামনে খুব সুন্দর হয়ে নিজেকে উপস্থাপন করবে। কাজেই আপনি আপনার বউকে খুশি করার জন্য যা করতে পারবেন, অসুবিধা নেই। মোবাইলে ইমার্জেন্সি লোন আনার পরে কোম্পানি যে অতিরিক্ত টাকা দিতে হয়, এটি করলে সুদ লেনদেনকারী অন্তর্ভুক্ত হয়ে যাবে কি না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনি বাহ্যিক দৃষ্টিতে এটা সুদ মনে হয়, কারণ আমি লোন নিয়েছি 10 টাকা, কেটে নিচ্ছি 12 টাকা। তাহলে বাহ্যিক দৃষ্টিতে কি মনে হয়? সুদ মনে হয়। আর হাদিসের মধ্যে এসেছে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, প্রত্যেক ওই ঋণ যেটা মুনাফা টেনে আনে সেটাই সুদ। 2 টাকা মুনাফা টেনে নিচ্ছে, তাহলে সুদ হওয়ার কথা। তবে মুফতিগণের মাথা তো আল্লাহ তাআলা অন্যরকম করে দিয়েছেন, যাতে উম্মতের জন্য উপকারী হয়। ফকিগণ বর্তমান যে সমস্ত মুফতিয়ানে কেরাম আছেন, তারা বলেন যে এটা সুদ হয় না। কারণ আপনি কিনছেন মূলত টক টাইম, আপনি টাকার বিনিময়ে টাকা কেনা হচ্ছে না, টাকার বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে না, বরং টক টাইমের বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে। আর শরীয়তে যে কোনো পণ্য নগদ হলে তার মূল্য একরকম, বাকি হলে একটু মূল্য বেশি, এটা স্বীকার করে শরীয়ত, এটা স্বীকার করে, অস্বীকার করে না। কাজেই এখানে একই জাতীয় পণ্য লেনদেন হচ্ছে না, ভিন্ন লেনদেন হচ্ছে। বলতে পারেন আমি তো টাকাই নিচ্ছি, আমার ব্যালেন্সে তো টাকা দেখাচ্ছে। টাকা নাম হয়ে গেলে টাকা হয়ে যায় না, টাকা হলে তার স্বাধীনতা থাকতে হবে। এই টাকা দিয়ে আপনি কি বাজার সদাই করতে পারবেন? এরপর টাকা দিয়ে কি 2টা ডিম কিনতে পারবেন? তাহলে বোঝা গেল এটা টাকা না, এটা মূলত টক টাইম। তাহলে এক্ষেত্রে আর সুদ হচ্ছে না। তবে মোবাইল কোম্পানিগুলো অতিরিক্ত যেটা কাটে, এটা তাদের জুলুম, ওটা ভিন্ন বিষয়। অতিরিক্ত দাম নিচ্ছে, এটা জুলুম। কোনো বিক্রেতা যদি কোনো পণ্যের দাম অতিরিক্ত নেয়, এটা বিক্রেতার দোষ, এর জন্য সে গুনাহগার হবে। কিন্তু ক্রেতা যারা, তাদের জন্য তা হালাল হয়ে যাচ্ছে, আমাদের জন্য এটা হালাল। সফররত অবস্থায় কাপড়ে নাপাকি লাগলে কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা কানা ইউযিউকা ইন রাআইতাহু আন তাগসিলা বিমাইন, যতটুকুতে নাপাকি লেগেছে ততটুকু ধুয়ে ফেললেই যথেষ্ট হয়ে যাবে। সুতরাং যতটুকুতে নাপাকি লেগেছে আপনি ততটুকু ধুয়ে ফেলবেন। প্রশ্ন, ব্যাংকে টাকা রাখলেও কি সুদ লেনদেন কারবারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা যদি সুদ না গ্রহণ করি? সুদ গ্রহণ না করলে আপনি সুদ লেনদেনকারী হবেন না। এজন্য সুদী ব্যাংকগুলোতে কারেন্ট অ্যাকাউন্ট করা মুফতিগণ জায়েজ বলেছেন। প্রশ্ন, কোনো আতরে অ্যালকোহল আছে কিনা এটি কিভাবে বুঝবো? কোনো আতরে অ্যালকোহল আছে কিনা এটা কিভাবে বুঝবো? বা অ্যালকোহলযুক্ত পারফিউম দ্বারা নামাজ পড়লে কি কোনো গুনাহ হবে? অ্যালকোহল আতরে সাধারণত থাকে না, অ্যালকোহল থাকে অন্যান্য পারফিউমে। আর অ্যালকোহল ছাড়া পারফিউম বানানো যায় না। তবে যদি এমন হয় যে অ্যালকোহল বলতে আঙ্গুর, খেজুর এবং কিশমিশ দ্বারা তৈরিকৃত অ্যালকোহল,
তাহলে তো এটা নাপাক, অল্প নাপাক বেশিও নাপাক। আর যদি অন্যান্য উপাদান যেমন গাছের ছাল, জব, বিভিন্ন ধরনের গন্ধক, এই আনারসের রস, ডালিমের রস, এই জাতীয়গুলো দিয়ে যদি অ্যালকোহল বানানো হয় তাহলে এটা ওই পরিমাণ হারাম যে পরিমাণ ব্যবহার করলে নেশার উদ্রেক হয়, যে পরিমাণ ব্যবহার করলে নেশার উদ্রেক হয়। আর পারফিউমে সাধারণত দেখা যায় যে আঙ্গুর, কিশমিশ অথবা খেজুর, আঙ্গুর, খেজুর, কিশমিশ এই তিনটি দ্বারা তৈরিকৃত অ্যালকোহল ব্যবহার করা হয় না। পারফিউম কি দিয়ে তৈরি করা হয়, কি জাতীয় অ্যালকোহল ব্যবহার করা হয়, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা সেখানে লেখা আছে যে সাধারণত শস্য দানা, এরপরে বিভিন্ন ফলের রস, আঙ্গুরের কথা নাই, কিশমিশের কথা নাই, আর খেজুরের কথা নাই। তাহলে বোঝা গেল এই ধরনের পারফিউম ব্যবহার করা যাবে, অসুবিধা নাই, নিষেধ নয়। আর ব্যবহার করা গেলে ওইটা ব্যবহার করে নামাজও পড়া যাবে। তবে আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে যে এটা কি কিশমিশ, খেজুর অথবা আঙ্গুর দ্বারা ব্যবহার করা তৈরিকৃত অ্যালকোহল দ্বারা বানানো হয়েছে কি না, তাহলে সতর্কতা হলো যতক্ষণ পারফিউমের গন্ধ থাকবে ততক্ষণ ওটা দিয়ে নামাজ পড়বেন না, গন্ধ যখন চলে যাবে তখন ওটা দিয়ে নামাজ পড়বেন। প্রশ্ন, ইসলামী তরিকা মতো চলার একটি দৈনন্দিন রুটিন বলে দিন। ইসলামী তরিকার মতো চলার দৈনন্দিন রুটিন আপনি আপনার মতো করে নেবেন। আর কিছু কমন জিনিস তো আছে যে কোরআন সুন্নাহ যেগুলোকে ফরজ বলা হয়েছে, প্রতিদিন সেই ফরজগুলো আদায় করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, কাউকে কষ্ট না দেওয়া, আল্লাহর হক, বান্দার হক যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখা। পাশাপাশি নেক আমলের প্রতি নিজেকে উদ্বুদ্ধ করার জন্য অন্তত 3টার সময় কিছু নেক আমল করার চেষ্টা করা। একটা হলো সকালে 5, 7, 10 মিনিট, আর একটা হলো সন্ধ্যায়, আর যদি সম্ভব হয় ভোর রাতে। এই 3টার সময় খুব গুরুত্বপূর্ণ। এই 3টার সময় যদি আপনি নেক আমল কিছু করতে পারেন, 5, 7, 10 মিনিট খরচ করে যদি করতে পারেন, তাহলে বাকি অন্যান্য যে 24 ঘন্টার অন্যান্য সময়, ওই সময়টা আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে দিবেন এবং দিনের উপর চলা আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। প্রশ্ন, চেহারার নূর বৃদ্ধির কোনো আমল থাকলে অনুগ্রহ করে জানাবেন। চেহারার নূর বৃদ্ধি পায় মূলত কলবের নূর বৃদ্ধি পেলে। যার কলবের নূর যত সুন্দর, তার চেহারার মধ্যে তত সুন্দর নূর আসবে। তো এই নূর বলতে কি চেহারার সুন্দর হয়ে যাবে, চেহারার ত্বক ভালো হয়ে যাবে, বিষয়গুলো এরকম নয়। চেহারার মধ্যে এক প্রকার মায়া সৃষ্টি হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একবার কিছু লোক জিজ্ঞেস করলো, মা বালুল মুতাহাজ্জিদিনা বিল্লাইলি মিন আহসানিন নাসি উজুহা, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের চেহারা দেখতে সুন্দর সুন্দর লাগে কেন, কালো হইলেও মায়া মায়া লাগে কেন? তখন তিনি বললেন যে লিআন্নাহুম খালাউ বির রহমানি ফাআলবাসাহুম মিন নূরিহি, যেহেতু তারা রহমান আল্লাহর সঙ্গে নির্জন সময় কাটায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ নূরের পোশাক পরিয়ে দেন। এই জন্য এই সমস্ত বর্ণনা থেকে বোঝা যায় যে তাহাজ্জুদ নামাজ পড়লে চেহারার নূর বেড়ে যায়। আর এমনিতে যে কোনো নেক আমল করলে চেহারার নূর ধীরে ধীরে বাড়ে। তার মধ্যে তাহাজ্জুদ সবচাইতে বেশি কার্যকর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন, প্রত্যেকের স্ত্রী কি শেষ? আর এই একটা প্রশ্ন, না আরও আছে? না, আর 2টা প্রশ্ন আছে। প্রশ্ন, প্রত্যেকের স্ত্রী কি তাদের নিজেদের স্বামীর পাঁজরের হাড় দ্বারা তৈরি? প্রত্যেকের স্ত্রী তার নিজের স্বামীর পাঁজরের হাড় দ্বারা তৈরি, এই মর্মে কোরআন সুন্নাহ কোনো বক্তব্য নেই। কোরআন সুন্নাহ যেটা আছে, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিস সালামকে। এরপরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন যে আমি এদের 2 জোট থেকে সৃষ্টি করেছি। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহুমা যাওজাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহুমা
রিজালান ওয়া নিসা وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক প্রাণ থেকে, আর ওই প্রাণ থেকে সৃষ্টি করেছি তার স্ত্রীকে, অর্থাৎ তিনি কে? হযরতে হাওয়া ইসলাম। তাফসীর কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখেন যে খুব সুন্দর একজন মানবী তার পাশে শুয়ে আছে। দুইজন দুইজনের দিকে তাকায় এবং একজন একজনের প্রতি আকর্ষণ অনুভব করে। আদম আলাইহিস সালাম আনিসা ইলাইহা ওয়া আনিসাত ইলাইহি, আদম আলাইহিস সালাম তার প্রতি আকর্ষণ বোধ করেছেন, তিনি আবার আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের প্রতি আকর্ষণ বোধ করেছেন। আকর্ষণ বোধ থেকে দুইজন মিলিত হয়েছেন, এরপর আল্লাহ সন্তান সন্ততি তৈরি করেছেন, শুরু হয়ে গেছে মানব সৃষ্টির ধারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাওসা বিন নিসাই খায়রা ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলআইন, যে তোমরা মেয়েদের সাথে ভালো আচরণ করবা, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবা, কারণ তাদেরকে বাঁকাহাট থেকে তৈরি, এজন্য তাদের মধ্যে কিছু ন্যাকামি থাকবে, কিছু ন্যাকামি তাদের মধ্যে থাকবে, কথা কম বুঝতে চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই সুন্দর। সব কিছু বুঝে গেলে, তারা সব ব্যাপারে পারফেক্ট হয়ে গেলে এই সৌন্দর্য তাদের মধ্যে থাকবে না, পুরুষালী ভাব চলে আসবে। এই জন্য এটাই তাদের সুন্দর। এবং তোমরা তাদেরকে বেশি কড়াকড়ি করো না, কারণ বাঁকা হাড় যদি সোজা করতে যাও ভেঙে যাবে। সালাম ফেরানোর পরে দোয়াটি পড়া যাবে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হ্যাঁ, সালাম ফেরানোর পরে এই দোয়া পড়া যাবে। তবে এই দোয়াটা আমরা যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ি না, হাদিসের মধ্যে এই জায়গাতেও এই দোয়াটা এসেছে। অর্থাৎ আমরা এটাও পড়তে পারি, এটাও পড়তে পারি, অথবা দুইটাই পড়তে পারি। আরও 2-3টা দোয়া আছে, ওই 2-3টাও পড়তে পারি, একটা পড়তে পারি, সবগুলোও পড়তে পারি, অসুবিধা নাই। রমজান সামনে আসছে, রমজানের তাকওয়া অর্জনকে যেন সার্থক করে তোলা যায়, আমল দিয়ে রমজানকে যেন সাজানো যায়। এজন্য আমাদের ভাইয়েরা এই যে মসজিদের সামনে যে একটা লাইব্রেরি দিয়েছে, আমাদের ভাইরা 3টা রমজানের চমৎকার বই এনেছেন। একটা হলো কিভাবে কাটাবেন মাহে রমজান, মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের। আর একটা হলো রমজানুন মুবারকের সওগাত, এটাও মুফতি তাকি উসমানীর। এবং আরেকটা হলো রমদান প্লেনার, এটা সুন্নাহ ফাউন্ডেশনের। আমরা এই বইগুলো সংগ্রহ করতে পারি, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সকলে আমরা দোয়া করে উঠে যাই। জি, ছেলে